আর আল্লাহর রাসূল বলেছে তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত। বদনজর অনেক ভয়াবহ জিনিস, বদনজর অনেক ভয়াবহ জিনিস। জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর। আব্বুকে এভাবে বলতে নিষেধ করি, কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই। তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয়, কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আর আল্লাহর রাসূল বলেছে তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত। বদনজর অনেক ভয়াবহ জিনিস, বদনজর অনেক ভয়াবহ জিনিস। জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। বদনজর অনেক ভয়াবহ জিনিস। আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা, মানুষের বদনজরের শিকার হবেন। ইমাম বুখারী বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে। ইমাম বুখারীর কথা, যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে। হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস, এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাস ফালাক ইখলাস পড়ার মাধ্যমে, নিজেকে ফু দেওয়ার মাধ্যমে বিসমিল্লাহি লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল বাসীর, এটা 3 বার পড়ার মাধ্যমে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এই দোয়া পড়ার মাধ্যমে, এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। ছোট ছোট বাচ্চাকে ফু দিতে হবে এই দোয়াগুলো পড়ে, যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে। আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের, আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বউয়ের, তাহলে মাশাআল্লাহ বলবেন, বারাকাল্লাহ বলবেন। সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লাহ মাশাআল্লাহ না বলেন, তাহলে আপনার হাত পা ধরে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলিয়ে নিবে। কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে। এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন, যে বারাকাল্লাহ বলে যাও, মাশাআল্লাহ বলে যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যাও। যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে। আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে, কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর। আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের কথা হচ্ছে সফলতা ধরে রাখতে চাইলে সবর করতে হবে। সবর মানে লেগে থাকা। আল্লাহ রাসূল বলছে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, কোনো ছোট আমল, অল্প আমলও গুরুত্বপূর্ণ যদি সেটা মানুষ নিয়মিত করতে থাকে। পৃথিবীর খুব কম মানুষ সবর করতে পারে। আজকে আমার বক্তব্য শুনে হয়তো ভাবলেন ঠিক আছে সকাল সন্ধ্যার দোয়া পড়ব, বক্তব্য শুনে হয়তো ভাবলেন যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো মুখস্থ করবেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 4 দিনের দিন আর ধরে রাখতে পারবেন না। এর নাম মানুষ। আপনি শুনলেন কোরআন তেলাওয়াত করতে হবে, 2 দিন 3 দিন পড়লেন, 4 দিনের দিন ধরে রাখতে পারবেন না। আপনি শুনলেন ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না, ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না, 2-3 দিন আমল করার পর 4 দিন আর ধরে রাখতে পারবেন না। এর নাম মানুষ। এই জন্য সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর, লেগে থাকা, ধৈর্য ধারণের সাথে লেগে থাকা। যা কিছু হোক না কেন সবরই আপনাকে বিজয়ী করবে। পৃথিবীতে বিজয়ী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর। যার জ্বলন্ত উদাহরণ নাম নিতে চাই না, আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন, এই 2-3 দিন আগে আমেরিকার সাথে যারা চুক্তি করলো তারা শুধু সবর দিয়েই, ধৈর্য দিয়েই এই পর্যন্ত আসতে পেরেছে। ধৈর্য দিয়েই 20 বছর ধৈর্য। বাপ রে বাপ রে বাপ। কোথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার পিতা নবী, তার বাপ ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার দাদার বাপ ইব্রাহিম নবী। এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও, এতগুলো নবীর দোয়া থাকার পরেও ইউসুফ কুয়ায় ঝুলে, কুয়ায় মরে কি বাঁচে। ওখান থেকে কৃতদাস, নবীর ছেলে কৃতদাস, বাপ নবী, দাদা নবী, দাদার বাপ নবী, সে কৃতদাস। কৃতদাস হয়ে মানুষের বাড়িতে কাজ করে, অথচ তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, তাদের ছেলে ইউসুফ মানুষের বাড়িতে কৃতদাস হয়ে কাজ করে। আর বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে, বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে, কোথায় আমার ছেলে। 2 জনই নবী। তারপরে কৃতদাস অবস্থায় অপবাদ মাথায় নিয়ে জেলখানায় চলে যায়।
এক যুগ জেলখানায় কাটিয়ে দেয়, তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী, তাহলে কি রকমের ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন? ধৈর্য দিয়েই ইউসুফ এবং ইয়াকুব বিজয় লাভ করেছেন।